সাত সকালে মুর্শিদাবাদে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা। ফের মুর্শিদাবাদের বনগাঁয় উদ্ধার তাজা বোমা। বুধবার সাত সকালে বনগাঁ থানার পুলিয়া গ্রামের মধ্যে মাঠের মধ্যে থাকা একটি পোল্ট্রি ফার্ম থেকে ব্যাগ ভর্তি তাজা বোমাগুলি দেখতে পায় এলাকাবাসী। এরপরই খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিশ গিয়ে নিশ্চিত করে বোমাগুলি পরে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। পুলিশের কাছে এই ঘটনা এখনো কোনো আটক বা গ্রেপ্তার না থাকলেও ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হচ্ছে চান্দাকে পাঠিয়ে দেন তাড়াতাড়ি বাড়ি যাবো। ওকে ফোন করলাম, মুড়ি খেয়েছি, তাই বলছি মুড়ি খেয়েছি, ফোন করলাম তা আমার এখানে সাধারণ মানুষ বাচ্চারা প্রত্যেকদিন স্কুলে যায় এদিক দিয়ে। হঠাৎ করে দেখছে আজকে সকালে আমরা আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, সেই সময় এখানে সিভিক ভাই বসেছিলেন। বলছেন এটা পোলট্রি ফার্মটা আমাদের গ্রামের মুসলিমদের একজনের, এখানে ঝোলায় নাকি বোম আছে, বোম পাওয়া গিয়েছে। আমাদের এলাকায় এখানে সবাই একটু আতঙ্কের মধ্যে আছে। আমরা এখানে দিন রাত্রি আসি, মিনিতে আমরা চাষ করি, কেউ আলু, কেউ ধান, কেউ করলা, এ ধরনের চাষের সঙ্গে আমরা যুক্ত। আমরা এই বোম এখানে দীর্ঘদিন কোনো সময় আমাদের গোদাপাড়া বা পুলিয়া এখন গ্রামে আমাদের কোনো রকম ঝামেলা কোনো কিছুই হয়নি, তার সত্ত্বেও এই ধরনের একটা বোম এখানে পাওয়াতে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি। তাই না আমরা কিচ্ছু এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমরা কালকে এখানে চাষ করে গিয়েছি, সেচ দিয়ে গেছি আলুতে। তারপর সকালে হঠাৎ দেখছি এখানে একটা ঝোলায় নতুন বোম পাওয়া গিয়েছে। বোমটা মনে হয় 9টা নাকি। প্রশাসন এখানে সারা রাত থেকে ছিল। আমরা ঠিক বলতে পারবো না এখানে যে পোলট্রি ফার্ম, উনিও আমাদের গ্রামের মুসলিম পাড়া বাড়ি। এখন তো ফার্মটি বন্ধ আছে না? ফার্মটি এমনিতেই বন্ধ থাকে, ফার্ম এখন চালু হয়নি। এখানে ছাগল টাগল থাকে, আর কাছে আমাদের গ্রাম এবং কাছে একটা হাই স্কুল আছে। বাচ্চারা এই দিক দিয়ে প্রত্যেক দিন স্কুলেও যায়। একটা আতঙ্কের পরিবেশ তো অবশ্যই বটে। কি নাম আপনার? আমার নাম সোমনাথ ঘোষ। হুগলি জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে 30শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি আরামবাগের তেঘড়িতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে 3 দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।